পেরেছি। আমি এখন এই বিল্ডিং এর উপর হাঁটতে পেরেছি। আমি সাকসেস। আমি পৃথিবীর সবথেকে উঁচু গ্রামীণ টাওয়ারের উপর হাঁটতে পেরে খুশি। এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে তা আপনারা কখনো নিজে থেকে চেষ্টা করবেন না। এই ভিডিওতে অনেক ধরনের বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড দেখানো হয়েছে। অনুগ্রহ করে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। হেই গাইস, তো সকালবেলা কিন্তু শয়তানের লাড়া দিল একটু আমারে, তো শয়তানি না করলে আমার হয় না। ছোটবেলা থেকে যে যাই করুক, বড় যে যাই হোক, শয়তান কিন্তু তার ভিতরে একটু থাকে। তো আমার শয়তানে আজকে আমার লাড়া দিয়ে কইলো আজকে এমন কিছু করবি যা রেকর্ড হয়ে থাকবে। তো কেউ কিন্তু আমাদের এলাকায় একটা টাওয়ার আছে, তো টাওয়ারটায় কিন্তু কেউ ওঠার সাহস করে না। তো আমার নদীর ওই পারে যাইতে হবে, নদীর ওই পারে গিয়ে সেই টাওয়ারে উঠতে হবে। তো আমাদের নদীটা কিন্তু খুবই সুন্দর আর সুন্দর সুন্দর দৃশ্য আছে। তো আমি এখন কি করব, নদীটা পার হব। নদীটা পার হওয়ার জন্য বোর্ডে উঠছি, বোর্ডে উঠে বোটটা চলতেছে, বোট কিন্তু পার করতেছে। এখন যেহেতু জোয়ারের টাওয়ারটা অবস্থিত, তো এই নদীর এই পারে দেখতে পাচ্ছেন জায়গা একদম ফাঁকা জোকা আর এলাকায় কোনো লোকজনও নেই। তো আমার কিন্তু সেই এক্সপেরিমেন্টটা করতে হবে। তো আজকে আমি সাথে একজনের সাথে করে নিতে চাইছিলাম, তো এক জায়গায় বেড়াতে যাবে বিধায় ওরা নেই নাই। তো আমি একা একা বেরিয়ে গেলাম আমার আকামের উদ্দেশ্যে। কেউ কারোরে না জানায়, তো এইটা একটু বেশি রিস্ক হয়ে যায়, কারণ কারোকে না জানায় আপনারা এই কাজটা কখনো করবেন না। এই ভিডিওতে যা কিছু দেখাচ্ছি তা আপনারা কখনোই ট্রাই করবেন না, কারণ এই যে কর্মকাণ্ডগুলো আপনি যদি নিজে ট্রাই করতে চান আর একটা বিপজ্জনক হয়ে যায়, এই জন্য কিন্তু আমারে আপনারা দায়বদ্ধ করতে পারেন না, কারণ আমি কিন্তু এখানে আপনাদেরকে উস্কে দিচ্ছি না। তো এই কাজটা কিন্তু আপনারা কখনোই ট্রাই করবেন না। এই জায়গার এই যে আমি আজকে যে কাজটা করতেছি এটা কিন্তু খুব বিপজ্জনক একটা কাজ। তো এটা করতে অনেক সাহস এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি যেহেতু হাইকিং সম্পর্কে অনেক ধারণা রাখি আর এই অঞ্চলে বড় হয়েছি, এইখানকার আবহাওয়া সম্পর্কে আমার ধারণা আছে, তাই আমি নিজে রিস্ক নিছি এবং আপনাদের সাথে এই রিস্কটা নিছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিজেন্ড টেক্স। তো আমি কিন্তু এখন আছি ডাকুবের পার, আমাদের নদীর ওই পার। এই যে মাঝখানে যে ভদ্র নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভদ্র নদী। আর এই ভদ্র নদী এতটা সুন্দর এবং এখানকার স্রোত ভয়ঙ্কর। এই নদী মাছও ভালো হয়। তো আমি এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে যে আমাদের এইখানে একটা গ্রামীণের টাওয়ার আছে, যেটা অনেক উঁচু। আর এটা মেবি অনেক আগে হয়েছে, প্রায় 20 বছরও হয়ে গেছে। আমার বয়স যখন মেবি 2 বছর, তখন কিন্তু এই গ্রামীণ টাওয়ারটা হয়। গ্রামীণ টাওয়ারটা ওই যে দেখা যাচ্ছে, ওই যে। আমি কিন্তু অনেকটা পথ হাঁটে তারপরে ওই গ্রামীণ টাওয়ারের কাছে যাব। আর আপনারা দেখতেছেন যে এই যে দাকুব এলাকায় এইখানকার ব্যাপারে বলতেছিলাম যে এইখানে কিন্তু মাঠে কিন্তু তরমুজ বা তরকারি চাষ করে বা এখানে কিন্তু কৃষি আবাদ তৈরি করার সিস্টেম আছে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এইখানে ফসল উৎপাদন করাটা আসলে অতটা সুবিধাজনক হয়ে ওঠে না। এর বড় কারণ হচ্ছে এইখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই যে জমিগুলা, তো আমার পিছনে একটা পাগল যাচ্ছে। এরকম পাগল এই সমস্ত এলাকার রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। তাছাড়া আপনি এই সমস্ত জায়গায় খুব বেশি একটা মানুষ দেখবেন না। খুবই এইখানে মানে মানুষের আনাগোনা খুবই কম, ফাঁকা এবং বদ্ধ এলাকাটা আসলে সুন্দর, এক কথায় জোস। এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, তো এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইখানে সব ক্ষেত্রে সব সিস্টেমে আমি আপনাদেরকে বলি যদি, সেটা হচ্ছে যে এইখানে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় হচ্ছে মানুষের ক্ষেত খামারি করার ক্ষেত্রে না। মানুষ যে ক্ষেত খামারি করবে, বাট নিয়ে যে বিক্রি করবে কিভাবে, এখানে বিক্রি করার কোনো ওয়ে নাই। এখানে ভালো পানি আছে, কৃষি জমি আছে, বৃষ্টির সিজনে তলায় না, দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্ষাকাল, তারপরে এখানে জমি তলায় না। তো এরা কিন্তু ফসল ফলাইতে পারে, বাট সমস্যা হচ্ছে ক্যারিং কস্ট পড়ে যায় এই এলাকায় বেশি, যার কারণে এরা না কৃষি খাতে উন্নত হতে পারে না, যার কারণে এখানে ভালো কিছু হয় না। এই যে মাছ দেখতে পাচ্ছেন না, এরা না ওই যে আপনার টাউনে নিয়ে যে গ্রেড ফেল মালগুলো না 300 টাকা 150 টাকায় বিক্রি করে দেয় চিংড়ি মাছ।
বাট বেশি দামে বিক্রিও করতে পারে না। এইখানে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো না, তাহলে এখানকার মানুষ অনেকটাই সুবিধা পেত। আর যোগাযোগ ব্যবস্থা ভালো রাখা বলতে কি, যোগাযোগ ব্যবস্থা ভালো রাখার চেষ্টা অনেকেই করছে, বাট একা করে আসলে সম্ভব হয় না। এখানে আসলে ভালো যোগাযোগ ব্যবস্থা রাখতে গেলে, ধরে রাখতে গেলে কিছু বছর ধরে রাখতে হবে, আর মানুষের আস্থাভাজন হতে হবে। তো আস্থাভাজন কোনো যোগাযোগ ব্যবস্থা আসলে এই অঞ্চলে নাই, যার কারণে যেটা হয় সেটা হচ্ছে এখানকার মানুষ ক্যারিং কস্ট ভালো পায় না, যার কারণে এখানে ফসল ফলাইতে আস্থাভাজন করে না। তাছাড়া খরচ বেশি হয়ে যায় ভাই, 4-5 হাজার টাকা। সরি, আমার ভিডিও কেন স্টপ হলো আমি জানি না, তবে এই জায়গাটা কিন্তু অসাধারণ। তো আমি কিন্তু আমার সেই গন্তব্য এবং কাঙ্ক্ষিত সেই টাওয়ারের কাছাকাছি চলে আসছি, এবং আমার ক্যামেরা কিন্তু 360-তে ভিডিও করতেছি। তো আমরা একটু পরেই সেই এক্সপিরিয়েন্সটা নেব। তো আমি কিন্তু অনেকটা পথ হেঁটে আসছি, এই যে পিছনে অনেকটা পথ হেঁটে আসছি। তো এইখানে আসলে হাঁটা ছাড়া উপায় নেই, আপনি গাড়ি পাবেন না সহজে, দেখতে পাচ্ছেন কেমন দুর্গম, সবাই হেঁটে আসতেছে। তো এখানকার মজাটা আসলে অসাধারণ। দেখেন এই জায়গার ভিউগুলো একটু দেখেন। এখন আপনারা হয়তো বা আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সিম টাওয়ার। তো দেখেন আমি যে জায়গাটায় থাকি, ওই যে ময়মনসিংহ বা গাজীপুরে, সেই জায়গাটার যে জায়গাটা আছে, সেখানে অনেকটা সময় এরকম কারেন্ট, তো এই কারেন্ট কিন্তু আমাদের এখানে 2020 সালে দিয়ে গেছে, বা করোনার আগে দিয়ে গেছে। এর আগে কিন্তু আমাদের এই অঞ্চলে কারেন্ট ছিল না, যার কারণে এই যে টাওয়ারগুলো, এই টাওয়ারগুলো কিন্তু এই জেনারেটরের মাধ্যমে চলতো, আর আদার্স টাইম চলতো হচ্ছে এই যে সোলার প্যানেল দেখছেন। আর এই টাওয়ারটা কিন্তু প্রচুর বিদ্যুৎ কম খরচ করে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে সোলার প্যানেল আছে। আর এই টাওয়ারটা রেডিও ফ্রিকোয়েন্সিও যথেষ্ট ভালো, এবং এই টাওয়ারটা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। এই অঞ্চলে দেখেন আর কোথাও কোনো টাওয়ার নাই, বাট এই একটা টাওয়ারে এই পুরো এলাকাটাকে সার্ভিস দেওয়া যায়, আর খুব ভালো নেট পাওয়া যায় গ্রামীণে এখানে। আর এই টাওয়ারটা হয়েছে অনেক আগে, বললাম না অনেক আগে হয়েছে। তো আমি আপনাদেরকে এই টাওয়ারটা ঘুরিয়ে দেখাবো আজকে। এইখান থেকে আগে ওঠা যেত, বা এখানে একটা রাস্তা ছিল, এখন আর নেই। এখন এখানে যে আবহাওয়া আর বাতাসটা যে সুন্দর না, মানে অসাধারণ। এখানে শুনছি সিসি ক্যামেরা থাকে, বাট কোনোদিন পাইনি খুঁজে। বাট এখানে কেউ চুরি করে না, এতটা সাহস কেউ দেখায় না, দেখতেই পারতেছেন। তাহলে একটা জিনিস বুঝেন যে আমাদের খুলনাতে কিভাবে মানুষ বাস করে, যে এখানে প্যানেলগুলো ফেলানো আছে, তারপরে কেউ চুরি করে না। কত বছর ধরে ফেলানো আছে, জন্মের ধরে থেকে, বহুত আগে থেকে, আজ 10-12 বছর ধরে দেখতেছি এই জায়গায় এরকম প্যানেল আছে, বাট প্যানেলগুলো কেউ চুরি চেষ্টামি করে না। আর এই যে টাওয়ারটা না, খুব ভালো সার্ভিস দেয়। আর এটা হচ্ছে টাওয়ারের একদম চূড়া, আমরা একটু পরে এইখানে উঠবো এই সিঁড়ি হয়ে। এইখানে একটা কি দেখাই, টকি সাহস সান্ডা। তো হ্যালো এভরিওয়ান গাইস, আমরা এখন উপরে উঠবো। তো ওঠার সময় ক্যামেরা ধরার মতো সিস্টেম নাই, কিছু চেম্বার আছে, চেম্বারে গিয়ে হচ্ছে আমার ক্যামেরা রেকর্ড করা লাগবে। ফাইনালি এই যে চেম্বার না, ফার্স্ট চেম্বারটা আমি পার করছি। তো আপনাদের এই জায়গায় উঠতে গেলে যেটা সবথেকে বেশি শিওর হতে হবে, সেটা হচ্ছে একটা শিকল আপনাকে ধরতে হবে। আমি দেখাই, সেটা হচ্ছে একটা রেলিং আপনাকে ধরতে হবে, এবং শিওর হতে হবে যে আমি এই রেলিংটা ধরছি। এবং আপনি যে এখান থেকে উঠতেছেন, কখনো আবেগে বশবর্তী হওয়া যাবে না, কেননা একটি ভুল হইলে আপনার প্রাণ চলে যাবে, একদম নিশ্চিতভাবে আপনি বাঁচবেন না। আর এখান থেকে ভিউটা দেখেন, এইখানে রেস্ট নিতে হবে কিছুক্ষণ, আমি রেস্ট নিব বসে বসে, তারপর উঠবো। আর সেটা হচ্ছে এই রেলিংয়ের মুখটা ওদিকে। তো বিকেলবেলা এখান থেকে ওঠার সময় কিন্তু পুরো রোদ, সূর্যের আলোটা কিন্তু চোখে এসে লাগে,
বেশি গরম হয়ে যাচ্ছে। তারপরে আমি চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি এই টাওয়ারে উঠবো, তো আসলে উঠবো। আর এই টাওয়ারটা আসলে সাধারণ কোনো টাওয়ারের অন্য টাওয়ারের থেকে একটু বেশি উঁচু, প্রায় 400 মিটারের কাছাকাছি। মেবি সমস্ত টাওয়ারগুলো হয় 200 মিটার, বাট এটা 400 মিটারের কাছাকাছি। আর আমি এখন আছি একটা টোঙের উপরে দাঁড়ায়, আমার নিচে পুরো ফাঁকা। তো এটা কেমন লাগতেছে আর এতটা উপরে এসে, সত্যি মানে ভাবার বিষয়। বাট কিছুক্ষণ জিরাবো, তারপর প্রচণ্ড এইখানে চশমা খুলে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, সত্যি কথা বলতে। চশমাটা খুলেও ভয় করতেছে, আর চশমা ছাড়া না এখানে থাকা টাফ হয়ে যাচ্ছে। এই উপরে উঠতে না, আপনার এই টাওয়ারে ওঠা একটু রিস্ক। আপনারা কেউ টাওয়ারে ভুলে উঠবেন না, কারণ টাওয়ারের যে পিছনে যে রাডারটা দেখতে পাচ্ছেন, এই রাডারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রেডিও তরঙ্গ নির্গত করে, এবং এখানে থাকা খুব বেশি একটা ভালো না। আর আমি যে জায়গাটা আছি এখানে উঠতে, এখানে শ্বাস নিতেও কষ্ট হয়। যখন উপরে উঠি না, তখন শ্বাস নিতে অনেকটা বেশি কষ্ট হয়। এখানকার অবস্থাটা খুবই খারাপ অবস্থা। নিচে দেখেন, এখান থেকে নিচে না প্রচণ্ড নিচু জমিগুলো দেখেন। আর আমি কিন্তু এখনো পুরোটা উঠিনি, আমি কেবল মাছ পর্যন্ত উঠেছি, এখনো অনেক পথ উপরে ওঠা লাগবে আমার। তো দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। এদিকটা দাকুব শহর, আর এই ভিউগুলো না অসাধারণ। তো আপনাদেরকে এই ভিউগুলো উপহার দেওয়ার জন্য কিন্তু এখানে উঠা। স্যামসাং ড্রোন দিয়ে ভিডিও হচ্ছে, স্যামসাংয়ের ড্রোন। আমি অর্ধেকটা পথ প্রায় চলে আসছি, আরও আমার 2টা রেলিং পাড়ি দিয়ে তারপরে আমার চূড়ায় যেতে হবে। চূড়াটা দেখা যাচ্ছে কাছে, কিন্তু অনেকটা উপরে। বাট উপরে ওঠার সময় না শ্বাসটা রোদ হয়ে আসে। তো আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। গাইস ফাইনালি কিন্তু মাথার দিকে প্রায় উঠে গেছি। আমার উপরে আর কয়টা চেম্বার আছে, এই চেম্বারগুলো আমি উঠবো না এখন, একটু দেরি করে উঠবো, রোদের তেজটা একটু কমো। তো দেখতেই পাচ্ছেন আমি কই আসছি গাইস। এইখানে আসার মজাটাই কিন্তু আসলে অসাধারণ। তো সবাই এখানে সাহস করে আসে না, তো আমি আসছি। দেখেন আমার পিছনের অবস্থা। আমি শুধুমাত্র একটা মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি, আর আমি এখন আছি সব থেকে উঁচু টাওয়ারের উপর। ফিলিংসটা না, ফাইনালি সেই টাওয়ারের উপর আমি কিন্তু উঠে গেছি। দেখো কত উপরে উঠছি আমি এখানে একটা 360 ভিডিও ফটো তুলে তোমাদেরকে উপহার দিব। দেখো আমার পিছনে সূর্য কত সুন্দর না। আমি পারিছি উঠতে, এই যে সেই বিল্ডিং এর উপরে আমি কিন্তু পারিছি। লাস্ট ফিনিশিং সেই টাওয়ারের উপরে উঠতে সক্ষম। আমি সফল, আই এম সাকসেস, আমি জয় করতে পেরে আমি পারিছি, আমি উঠতে পারিছি সেই নিয়ে। Drop,
রিয়েলি ওই টাওয়ার থেকে নামছি, হাত পা পুরো ব্যথা করতেছে। টাওয়ারটা দেখতে আসলে এরকম না, অনেক উঁচু। আর মনে ছোটবেলায় ভাবতাম যে এরকম টাওয়ার থাকলে আকাশে উঠে মেঘ ধরবো, বাট এই একটা টাওয়ারে উঠতে গিয়েই জীবন শেষ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর ওরকম তো অনেক দূরের কথা।